আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন ব্লগে। আজকে আমরা যাচ্ছি মাওয়া, পুরো ফ্যামিলি মিলে সবাই যাচ্ছে মাওয়া। তো আমরা এখন রাত 10:30 এখন রওনা দিলাম। দেখি কতক্ষণ লাগে মাওয়া। সবাই সাথে থাকবেন, দেখি মাওয়া যাই, তারপরে এখানে কী কী দেখা যায় দেখি। এখন বাজে রাত 10টা, আমরা এখন মাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি। দেখি কতক্ষণ লাগে। খিলগাঁও থেকে মাওয়া যাব, ঢাকা খিলগাঁও থেকে। তো সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ, দেখি কি। এই যে কত গান হবে। এখন বাজে রাত 11:30, আমরা এখন মাওয়া এসে পৌঁছলাম। এখন যদি ঘুরবো, ঘুরে অনেক দোকানই খোলা আছে, সামনেও দোকান পাবেন আপনারা। তো এখানেও দোকান আছে অনেক। আমরা এখানে ঘুরবো, ঘুরে টুরে দেখবো মাছ কোথায় পাওয়া যায়, ভালো মাছ কী হবে, সস্তায় পাওয়া যায় এটা দেখবো। তো বাসা থেকে আমাদের এখানে আসতে 1.5 ঘন্টা সময় লাগলো। কোনো জ্যাম নেই, ভিড় নেই, এখানেও তো ভিড় নেই। পুরো যারা মাওয়াঘাটে আসবেন তারা বাচ্চাদের জন্য এখানে খেলার জায়গা আছে, খেলার জায়গা পেয়ে যাবেন। এখানে খেলা, দোলনা, নাগরদোলা সবই আছে। এখানে ফুচকা টুচকা সবই পাবেন, আর ইলিশ তো আছেই। এটা তো মেলার মতো আছে সবকিছু। মাওয়া এসে আমরা যে পদ্মার পাড়, যেটা পদ্মার ঘাট, এই ঘাটে আসছি। ঘাটে এসে যে নিচে এখান থেকে এখন পানি নাই, এখন এখানে নামা যায়। নেমে একটা ছোটো একটা চরের মতোই এই জায়গায় আসছি। রাত্রে এখানে কিছু নেই, দিনে আসলে হয়তো আর ভালো কিছু দেখা যাবে। এই যে রেস্টুরেন্ট, তো আমরা এখানে কিছু সময় কাটাবো, তারপরে চলে যাবো উপরে, যে এখানে দেখি ইলিশ মাছ দামাদামি করবো কোনটা ভালো পাওয়া যায়। সবাই মালাই খাবেন। খেজুরে কত দিলেন? 13 হয়েছে। হলিক্স দেন নাই, আগে দুধ দিলেন না, হলিক্স দিবেন। স্পেশাল মালাই চাই এটা। মাওয়াঘাটের শিমলা, মাওয়াঘাটের মোল্লার বিখ্যাত দেখি মামা ভাইরাল। মোটামুটি সবাই এখানে আসছে, এখানে সবাই এসে চাটনি মালাই চাই, স্পেশাল মালাই চাই, না চানো চানো চানো।
এই যে মালাই উপরে থেকে কেটে দিয়ে আছে দেখছেন না ইয়েতে না দিব মোট অন্য বলছে আমরা 13-14 জন আছি মানে মাছ ওরকম ভাবে মাছ লাগবে এর কত গ্রাম করে 700 ছোট মাছ এই যে দুই তিনটা নেন ভালো না এই সাইজটা বড় সাইজ নাই এটা কেজি কত এটা কেজি কত এটা কেজি 1350 ও বাবা 700 গ্রাম না কত গোবর এত কেজি কে এত বড় নাই সাইজ এর চেয়ে বড় আছে ওটি আবার 2200 টাকা কেজি মাছের এই সিস্টেম বুঝলাম না বড় মাছ হলে কেন দেখি আমরা এখন পার্কে যাই দেখি কি কি অ্যাক্টিভিটি আছে দেখে নি একটু যারা বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন তাদের জন্য এখানে সব রাইডের ব্যবস্থা আছে বাচ্চা কাচ্চা খেলার ব্যবস্থা আছে নাগরদোলা ট্রেন স্টিক ড্রপ সব কিছু আছে এখন ওরকম ভিড় নাই আজকে বৃহস্পতিবার শুক্রবার অনেক ভিড় থাকে আমরা সবাই যে নৌকা রাইডে উঠছে নৌকা ওঠা নিছে কেজি কেজি কিসে বেছেন হ্যাঁ পিস কত করে বলবো আচ্ছা দেখুন কয়টা নিবেন কয়টা যে কটে নেই আপনি পিস করুন একটা দাম বলি আপনি একটা বললাম ঠিক আছে এরকম 1450 টাকা পিস দিবেন আর কেজি হলে কেজি না এডি আমরা ঠিকা কিনে নিয়ে আই ও। একসাথে আগে চাইলে 800 টাকা পিস না এটা সেই যেই তাই তো ওই দিকে অনেক ভালো 300 টাকা পিস যে কইছে এর কাছাকাছি এর থেকে ছোট হইব ওই কোনা যে কইছে আগে আমার কাছেও আছে ওই মাছ আর বড় মাছ আচ্ছা তো কোন কত করে দিবেন আপনি কোন আগে সে পাঠানো দিকে এই যে মতো আর পিস 500 টাকা ভাই এই মাছ আর এই মাছ ওই যেটা বলছো যে ওটা এদেন 500 টাকা পিছলে দেন কইছি দাম তা আপনি কেজি না কেজি নিবেন না 500 টাকা পিস দিয়ে গেলো হ্যাঁ আপা তোমরা ভিতর দিকে যাই বসো আমরা বাইরে দিকে যাই এটা কয় পিস হবো 8 পিস করে হবো নাকি ভিতরে গাড়ি গাড়ি 10 মিনিট করতে 10 পিস করতে পারবো লেজ উজ বাদ দিয়ে নাকি লেজ 6 না একটু মোটামুটি করেন সমস্যা নাই আর দুপুর আপনার করেন না 10 পিস করতে যায় আপনি করেন 20 পিস দাবেন এখানে সবই বাঁচবো নাকি 20 পিস বাঁচবো ও বেগুন সরি বেগুন বড়া 16টা এই কাকে একটু ভালো বেগুন দেন না দীপু সরাসরি হয়ে যাবে এখন মাছের উপায় নেই আমি একটা বিপদ শুনে আমার ছেড়ে গেছে আর প্লাস মানুষ এলাকার মানুষ খারাপ বলতেছে ওই জায়গায় মনে হয় মেয়ে না আমি কেমন আমাদের সবাই এখন ছবি তোলা নিয়ে ব্যস্ত এই যে মাছের হ্যাঁ রেডি আমাদের মাছ ভাজা হচ্ছে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত এখন আপনারা দূরে সবাই দূরে এই সেই বিখ্যাত লাল ভর্তা এখন করতে হবে
এ চলে লেজ ভর্তা, বিখ্যাত লেজ ভর্তা। কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা দিন মোটামুটি, অত করা না। এই যে এই ডান দিয়ে ফেলাই দিন মরিচে, এটা বিট লবণ। টেস্টিং সল কেয়ার বিট লবণ ভাইয়াই তো বলবো, আপনি বলেন কেন টেস্টিং সল না ভাই? ভাই এটা আপনাদের স্পেশাল কি ভাইয়া? আচার না দিবেন নাকি? আচার দিয়ে কি ভর্তা খাই কখনো? তো বললো যে আচার দিয়ে ভর্তা করে দিবে, বললো যে এটা করি আমরা মিক্স সালাদ অর্ডার করলে সালাদের সাথে সালাদ দিবে তো বলছে। সালাদ যদি আমাকে দিতে বললে আপনাকে বলছে ব্রেস্টটা করে দিতে পেঁয়াজ ও ঠিক ভাই, বাইক টাকা বলে দেবো। সালাদ কত করে পাটি? সালাদ ফুল 200 টাকা। আচার দিয়ে ওটা 10 জনে খেতে পারবে, চাইলে 15 জনে খেতে পারবে। আমার এই উদ্দেশ্য হলো যে এটা খাও, লেজের ভর্তা। কি গান থাকছে এই গান। বেশি কথা ভাই ঝাল বিষয় মত আবার। যেখানে লিখে তো দিলাম বিসমিল্লাহ। চলবো না, জলদি মারো না ঝাল দিয়ে না, পেট খারাপ হবো এবার। ভাই জানান দিই তখন ঢালবেন, ফিরে ঢালেন। ও বাবা অনেক ঝাল। আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ। এখন আমরা চলে যাব মাওঘাট থেকে বাসার উদ্দেশ্যে। তো আপনারা এখানে যারা আসবেন সবাই এখানে দামাদামি করে নেবেন, এখানে অনেক দাম বেশি যায়। আমাদের মাছ যেটা 1400 টাকা পিস চেয়েছে সেটা আমরা 500 টাকা পিসে নিচ্ছি। তারপর সবাই দামাদামি করে নেবেন। আর এই তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়।